হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভারস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পোলাওয়ের রেসিপি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দেবো রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে আমরা কয়েকটা গোটা মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী। এগুলোকে আমরা একটু গুঁড়ো করে নেব, কিন্তু খুব মিহি গুঁড়ো করব না। এখানে আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। লাগছে কুচনো পেঁয়াজ, দুধ, লবণ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, চিনি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর মৌরি। এখানে আমরা নিয়ে নিয়েছি মাংস, 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাঁশকাঠি চাল। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা মশলাটা, দিয়ে দেবো মৌরি, তেজপাতা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। সবার প্রথমে তেলে ভাজা মশলাটা দেওয়াতে দেখবেন রান্নায় একটা সুন্দর স্মেল আসবে, তাই অবশ্যই মশলাটা প্রথমেই দিতে হবে। দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। এখানে আমাদের মশলা 20% কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব মাংস। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চাল। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব দুধ আর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আপনারা জলের পরিমাণটা আশা করি অনেকেই জানেন, তাও আমি একবার বলে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 2 কাপ জল আপনারা ব্যবহার করবেন। স্বাদের জন্য দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে আর 5 মিনিট লো ফ্লেমে হতে দেব। যেরকমটা আপনাদের বলেছিলাম, 5 মিনিট হাই ফ্লেমে, 5 মিনিট লো ফ্লেমে। এখানে আমরা হাই ফ্লেমে 5 মিনিট রেখেছি। এবার এটা দেখুন জলটা শুকিয়ে গেছে অনেকটাই। এবার এটাকে আমরা আবারও ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে হতে দেব। এবার আমরা এটাকে আরো 10 মিনিট স্টিমটা বসতে দেব, তারপর আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন পোলাও। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।